বৃষ্টির এক সন্ধ্যা, সীতাপুর গ্রামের দুজন মানুষ ভোলার চায়ের ঠেকে বসে আছে। কারোর মন যে ভালো নেই তা তাদের মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছে। এর মাঝে সীতাপুর গ্রামের বর্তমান স্কুল প্রধান বিশ্বজিৎ মুখার্জি ভোলার দোকানে এসে উপস্থিত হয়। এ কি রঘু, নিতাই, তোমরা এমন মন মরা হয়ে বসে আছো কেন? আসলে মাস্টার মশাই, আমাদের কারোর মন ভালো নেই। কেন, কি হয়েছে? এই এত সুন্দর গ্রামের মানুষদের সাথে মিশে কারোর মন ভালো হয়ে যাবে। সেই মন ভালো করা মানুষদেরই মন ভালো নেই, এ কেমন কথা? আমাদের জমানো সব টাকা তো শেষ, হাসপাতাল তো তৈরি, কিন্তু বিছানা এখনো কেনা হয়নি। সেইটা নিয়ে তো যত চিন্তা, এবার যে কি হবে। আমার জমানো কিছু টাকা ছিল, কিন্তু সেই টাকা তো আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, ধনীপুর গ্রামে আমার একটা পৈতৃক জমি আছে। যদি সেটাকে বিক্রি করে দিই তাহলে যা টাকা আসবে তাতে আশা করছি হাসপাতালের বেড হয়ে যাবে। কি বলো তোমরা? আপনার বাপ ঠাকুরদার জমিটা বেচে দেবেন? আর তো 1 বছর চাকরি আছে আমার। এই গ্রামে যা আদর পাচ্ছি, ঠিক করেছি বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। ধুর, এ কি করছো? আচ্ছা, বলছি যে কালকেই রওনা দেব আমরা। অনেক দিন ধরেই কজন আমাকে ওই বাড়িটা কেনার কথা বলছিল। দেখি যাই, এইবার কথা বলে বেচে দেবো ওদের কাছে। পরের দিন সকালেই বিশ্বজিৎ, নিতাই আর রঘু 3 জন মিলে রওনা দেয় ধনীপুর গ্রামের পথে। ওরা যখন ট্রেনে, তখন বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। 3 জনের বিভিন্ন আলোচনার মধ্যে দিয়েই সময় গড়িয়ে চলে। অবশেষে যখন ওরা স্টেশনে এসে নামে, তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। নির্জন সেই স্টেশনটাতে না করে স্টেশনের বাইরে বেরিয়ে আসে ভ্যানের আশাতে। আশেপাশে কোনো মানুষের দেখা মিলছে না। বৃষ্টি হবার দরুন রাতের অন্ধকারের গাঢ়তা যেন অন্য দিনের থেকে একটু বেশি। বৃষ্টিটা তো একটু থেমেছে, এই ফাঁকে চলো দেখি তাড়াতাড়ি নৌকার ঘাটে পৌঁছাতে পারি কিনা। কিছুটা এগোতেই ছিল, এমন সময় অন্ধকারের ভেতর থেকে একটা ভ্যানের আওয়াজ ভেসে আসে। দূরে কাঁচা রাস্তার আলো আধারি ভেদ করে কয়েক মুহূর্তের মধ্যেই ওদের 3 জনের সামনে এসে উপস্থিত হলো ভ্যানটি। বাবা, বিশ্বজিৎ দেখছি যে, কেমন আছো? তা বাড়িতে যাবে বুঝি? হ্যাঁ চরণদা, ভালোই আছে। চরণদা, এই দুজন হলো আমি এখন যে গ্রামের স্কুলের শিক্ষক, সেখানকার বাসিন্দা রঘু আর নিতাই। আমরা সবাই মিলে আমার বাড়িতেই যাচ্ছি। এরপর আর সময় নষ্ট না করে 3 জন উঠে পড়ে চরণদার ভ্যানে। অন্ধকারের মধ্যে দিয়ে এই ভ্যান চলতে শুরু করে। কিছু সময় বসে থাকার পর বিশ্বজিৎ চরণদাকে জিজ্ঞাসা করে, চরণদা, তোমার এত বয়স হয়ে গেছে, এখনো ভ্যান চালাচ্ছ? কষ্ট হয় নিশ্চয়ই? না, এখন আর কষ্ট হয় না, আগে হতো। ও কিছু না, তুমি তো অনেকদিন পর ধনীপুরে, আমাদের তো ভুলেই গেছো দেখছি। না গো চরণদা, তোমাদের কি ভুলতে পারি? আসলে যেখানে এখন কাজের সূত্রে থাকি সেখান থেকে সচরাচর আসা হয়ে ওঠে না। আজকেও নিতান্ত এক প্রয়োজনেই আসা। গ্রামে আমার বাপ ঠাকুরদার যে ভিটেটা হয়েছে, ওইটা বেচে দিতেই এসেছি। সে কি, বিক্রি করে দেবে? কেন, কোনো বিপদ হলো নাকি? কথা বলতে বলতেই চরণদা তার ভ্যান নিয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নদীর দিকে তাকিয়ে 3 জন দেখে নদীর জল থই থই করছে। বছরের বেশিরভাগ সময় শান্ত ময়ূরঝিল নদী। আর কিছু সময়ের মধ্যেই হয়তো জোরে বৃষ্টি শুরু হবে। আর এখন তো কোনো মাঝি নেই ঘাটে যে নৌকা করে গিয়ে নিজের বাড়িতে ফিরতে পারবে। তার চেয়ে বরং এক কাজ করো, ওই দেখো সামনেই চরণদা আর ওরা 3 জন নদীর কাছে চরণদার বাড়ির দিকে রওনা দেয়। দরজা খুলে ভেতরে ঢুকতেই কেমন একটা গন্ধ ওদের নাকে এসে ঝাঁপ। খাবার তো ঘরে কিছু নেই, তাই তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। এই কথা বলে চরণদা বাইরে চলে যায়, আর 3 জন মাটিতে পাতা মাদুরে শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। হঠাৎ করেই বিশ্বজিতের ঘুম ভেঙে। বিশ্বজিৎ চট করে উঠে জানলার কাছে গিয়ে বাইরে চোখ রাখতেই দেখেন চরণদা ঘরটা থেকে একটু দূরেই গাছের নিচে মাটি খুঁড়ে চলেছে।
বিশ্বজিতের ডাকে নিতাই আর রঘু ধর্মর করে ঘুম থেকে উঠে বসে। বিশ্বজিৎ ওদের দুজনকে ডেকে জানলার কাছে নিয়ে যেতেই চলো তো বাইরে যাই। ওরা তিনজনই এগিয়ে চলল ঘরের পিছনের গাছটার দিকে। এ কি, চরণদা কোথায়? এখনই তো এখানে ছিল। ওই দেখ, গাছটার নিচে মাটিতে কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে না? এমন সময় বড় গাছটা যেন নড়ে ওঠে। তিন্নি ওপরে তাকে চমকে উঠে দেখে লম্বা পা ঝুলিয়ে বসে আছে একজন। কে ভয়ানক তার চেহারা! ভয় পেও না বিশ্বজিৎ, আমি চরণ। আমি দেখতে চাইছিলাম অসময় তুমি লোভী হয়ে গেছো কিনা। সত্যি বিশ্বজিৎ, এই গ্রামের গর্বই তুমি। তুমি চাইলে এই টাকাটা সহজেই নিয়ে নিতে পারতে, আর আমার মতো একটা বুড়ো নিশ্চয়ই তোমাদের তিনজনের সাথে পেরে উঠতো না। যেখানে তোমাদের টাকার দরকার, আর বুঝতেই পারছো এখানে অনেক টাকা আছে। আমি আজ থেকে 1 বছর আগেই মারা গেছি। একদিন ভ্যান নিয়ে লাইন পার হচ্ছিলাম, আর একটা ট্রেন এসে, যাক সে কথা, আমি মরলেও আমার জমানো টাকাগুলোর জন্য মুক্তি হয়নি। সত্যিকারের মানুষ খুঁজছিলাম, আজ পেলাম। তোমাদের সাথে কথা বলেই বুঝেছিলাম সত্যিকারের মানুষ তোমরা। শুধু একটু পরীক্ষা করলাম। এই টাকা নিয়ে যাও আর হাসপাতালের কাজে লাগাও। তোমার পৈতৃক ভিটে বিক্রি করার দরকার নেই বিশ্বজিৎ। ওতে যা টাকা আছে তাই দিয়ে তোমাদের হাসপাতাল বানানোর কাজ দিব্যি হয়ে যাবে। এই বলে চরণদার ভয়ঙ্কর চেহারাটি বাতাসে মিলিয়ে যায়। তিনজনই কেবল অবাক দৃষ্টিতে সেই কলসিটার দিকে তাকিয়ে থাকে। ভুতুড়ে বাড়িতে বৃষ্টি রাতের স্মৃতি তিনজনের মনে রঙিন হয়ে থেকে যায়। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা আর আত্মত্যাগ কখনো বৃথা যায় না। যারা এখনো মানুষ হয়ে ওঠেনি তাদের মধ্যে সত্যিকারের মানুষ খুঁজে বের করাই হলো আসল জীবন। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি। আর হ্যাঁ, রাত হলে দরজা কিন্তু ভালো করে বন্ধ করবেন।